আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বিগত ক্লাসে আমরা এই পড়াগুলো শেষ করেছিলাম। আজকে আমরা 5 নং যে পৃষ্ঠা আছে, অর্থাৎ বইয়ের যে পৃষ্ঠা নং 5, এখান থেকে আমরা পড়াশোনা করব। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা বিগত ক্লাসগুলো করেন নাই, আপনারা ওই আগের ক্লাসগুলো করার পর তারপর এই ক্লাসটা করেন, তাহলে আশা করি ভালোভাবে বুঝতে পারবেন এবং আমরা রিডিং পড়তেও আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসের মধ্যে যাই। দেখেন, প্রথমে আমরা পড়েছিলাম এক অক্ষর দিয়ে, তারপর পড়েছি আমরা অক্ষর এলোমেলো অক্ষর দিয়ে, তারপর আমরা এখন তারপর পড়ছি এলোমেলো অক্ষর দিয়ে। পড়ার পর আমরা পড়েছিলাম 2 অক্ষর যুক্ত, অর্থাৎ 2টা হরফ একসাথে মিলিয়ে। এখন আমরা 3টা হরফ একসাথে মিলিয়ে পড়ব। তো এমনভাবে আস্তে 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 ধাপে ধাপে আমরা সামনে আরও আগাবো এবং বড় বড় যে বাক্যগুলো এগুলো আমরা নিব। তো দেখেন, এখানে আছে সোয়াদ, লাম, হা। তাহলে আমার সাথে সাথে বলেন সোয়াদ, লাম, হা। সোয়াদ, লাম, হা। বা, সোয়াদ, লাম। বা, সোয়াদ, লাম। খ, লাম, সোয়াদ। খ, লাম, সোয়াদ। আইন, নুন, কাফ। আইন, নুন, কাফ। লাম, আইন, নুন। লাম, আইন, নুন। শিন, ফা, আইন। শিন, ফা, আইন। তা, জিম, তাল। তো এটা কীভাবে তা হলো, আমি যদি আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখাই। দেখেন, আমরা যদি এখানে যেটা আছে তা, জিম, দাল, অর্থাৎ এখানে এই তাটা যদি আমরা মুছে দিই, দেখেন তো, তাহলে অবশ্যই এটা আমরা পড়েছিলাম ওই 2 অক্ষরের মধ্যে জিম, দাল পড়েছিলাম। তো আর আমরা পড়েছিলাম যে এক দাঁতের উপর যখন 2টা ফুটা থাকে, অর্থাৎ একটা দাঁতের উপর যখন 2টা ফুটা থাকে, তখন এটা হয় তা। এই জন্য এই যে প্রথম, অর্থাৎ এই অংশ থেকে নিয়ে এই পর্যন্ত, এটা হচ্ছে একটা দাঁত, এটা হচ্ছে তা। আর এই এখান থেকে যদি আমরা ধরি, এই যে এই মাথা থেকে যদি আমরা ধরি, তাহলে এটা হচ্ছে জিম। তাহলে উপরটা তা, নিচেরটা জিম। তা, জিম, দাল। ফা, তা, হা। নুন, আইন, তা। ইয়া, সাদ, লাম। খ, বা, র। কাফ, সিন, বা। আমরা অবশ্যই জানি যে সিনের দাঁত কয়টা, অবশ্যই 3টা। তারপর সিন, আইন, দাল। ইয়া, সিন, র। নুন, ফা, সিন। ত, লাম, বা। মিম, ত, র। হা, বা, ত। আইন, লাম, মিম। বা, আইন, দাল। শিন, জিম, আইন। কফ,
লাম মিম, আইন কফ লাম, আইন লাম কফ, হা লাম কাফ, সিন হা মিম, সিন ফা হা, কাফ নুন তা, সিন কাফ নুন, দাদ হা কাফ। এখন 3 অক্ষর দিয়ে শেষ হয়ে গেছে, এখন আমরা 4 অক্ষর দিয়ে পড়ব। ইয়া তা লাম ওয়াও, নুন আইন মিম তা, জিম আইন লাম নুন, লাম আইন লাম কাফ, মিম কফ ত আইন, সা কফ লাম তা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে আমরা এতটুকু পর্যন্তই পড়ব। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এখন 4 অক্ষর দিয়ে এখানে দেওয়া হয়েছে, তখন আমরা 5 অক্ষর 6 অক্ষর দিয়ে ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আমরা পড়ব এবং প্র্যাকটিস করব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মধ্যে উল্লেখ করবেন, এবং আমাদের যে পরিবারটা অর্থাৎ আমাদের যে চ্যানেলের যে পরিবার, এটা আমরা আরও বড় করতে চাই এবং আমাদের এই কোরআনের খেদমতগুলো যেন ছড়িয়ে দিতে পারি। এই জন্য আপনাদের কাছে কয়েকটা জিনিস চাই। একটা হচ্ছে এই ভিডিওগুলো অন্যকে দেখার জন্য উৎসাহিত করবেন, এবং তারা যেন কোরআন শিখতে পারে তাদেরকেও উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।